বন্ধুরা নমস্কার। আজকে রান্না করতেছি আপনার লতি দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে, আর হয়েছে যে সর্ষে দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখতে থাকেন আপনারা। বাসায় ছেলে গেছে গা কলেজে, বাবু গেছে গা ডিউটি, মেয়ে ঘুমাইতেছে। জ্বর আসছে তো এখনো ওঠে নাই, একটু জ্বর কমছে কিন্তু আবার পাতলা পায়খানা আছে, এই জন্য ঘুমতে ওঠে না। দেখতে থাকেন কীভাবে রান্না করি আপনারা। বসাইছি মানে হালকা সিদ্ধ করে নিব, ভাপ দিয়ে নিব, তারপরে দেখতে থাকেন আপনারা। ভাপ দিয়ে রান্না করব তরকারিটা। কই মাছটি দিয়ে ফেললাম, মাছটি কষাই সেই দিয়ে তারপরে তরকারি দিব। মাছটি হয়ে গেছে, এখন নামাবো। জিরাটা দিয়ে দিলাম, মাছ নামাই নিচ্ছি, জিরাটা দিয়ে দিলাম। মোহন জিরাটা একটু আসলে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিব, পেঁয়াজটা ভাজে হইতে আনাই দিব। লবণ হলুদ দিছি, মরিচের ফাঁকি দিব একটু। কষায় তারপরে একটু জল দিব, জলটা একটু গরম করে নিচ্ছি, গরম করে নিচ্ছি। লতি তরকারিটা কিরকম হয়েছে, আমার কষানো হয়ে গেছে গা লতি তরকারিটা। এখন জল দিয়ে দিব, জল দেন লতি তরকারিটা কিরকম হয়েছে। জল দিয়ে দিলাম, অল্প জল দিব, বেশি দিব না, শুকনো শুকনো রান্না করবো। একটু পর মাছ দিব, মাছটি দিয়ে দিলাম। বন্ধুরা তরকারি হয়েছে একটু, পরে জিরা মশলা দিয়ে নামাই দিব। আর একটু জল দিই, তরকারিটা মাছ দিছি তো, মশলা দিয়ে নামাই দিব। তরকারিটা হয়ে গেছে, পড়ায় মশলা দিয়ে নামাই ফেলবো। জিরা বাটা এতে দিছি, জিরা ভাইজা দিছি। তরকারিটা কেমন হয়েছে বলবেন। লতি দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে তরকারি। রান্না তো করতে পারি না, যা পারি তাই করি। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন তরকারি নামাইলাম। আপনারা সবাই পাশে থাকবেন, আমারে সাবস্ক্রাইব করবেন, এই জন্য ধন্যবাদ। কেমন রান্না করলাম বলবেন। ধন্যবাদ আপনাদের সবাই।